বাহ, তুমিও তো বেশ ভালো গান করো। আচ্ছা, আমি না তোমাকে কোথাও দেখেছি, তো দেখেছি জানো। ইয়েস, তোমার ছবি দেখেছি আমি। কোথায়? খুব সম্ভবত কোনো একটা ম্যাগাজিনে। ম্যাগাজিনে? আমি শিওর তোমাকে দেখেছি। দেখো, আমার কাজ হলো বিচার করা, আমি একজন জাস্টিস জাজ। ও, কোথায় দেখেছি তোমাকে? অবশ্যই দেখেছি জানো, কিন্তু কোথায় দেখেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোথায় না হয় দেখেছেন ওকে, কিন্তু তাই বলে এই নিয়ে তো আসর ভঙ্গ করা যাবে না। তা অর্ণব, তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, খুব ভালো। মায়ের সংসার মেরামত করে দেব, আমার মা আর কষ্ট পাবে না। বাবা, আনন্দের হাট বসিয়ে দেব মায়ের সংসারে। একজন নারী তার নিজের গুণেই পরিচিত হবে। মা, আমার মা অনেক করেছেন এই সংসারের জন্য। আজকে মাকে যদি এরা স্বীকৃতি না দেয় তাহলে সেটা অন্যায় হবে। আমি তাহলে এখন আসি, আমার কাজ আছে। আমি 1 মিনিট আসছি, 1 মিনিট। শোনো, কি? তোমার নাম মুকুট না? রিসেন্টলি 40 জন মেয়েকে কিডন্যাপ করা হয়েছিল মুম্বাইতে চালান করার উদ্দেশ্যে। হ্যাঁ, মানে? ওই কেসটা আমার কোর্টে এসেছে, আমার ইজলাসে। তুমি আমাকে চিনতে পারছো না? ইয়েস স্যার। তুমি মুকুট কর্মকার, স্পেশাল টাস্ক ফোর্স, তাই তো? ইয়েস স্যার। স্যার, একটা কথা। কি? এই বাড়ির কেউ যেন না জানে আমার আসল পরিচয়। আই আন্ডারস্ট্যান্ড। তোমার মতন মেয়েদের আমাদের সমাজে প্রয়োজন। ফাইট, ফাইট মুকুট, ফাইট। তোমার হাত ধরে মেয়েরা শিখুক ফিরে দাঁড়ানোর লড়াই। তোমার কাছ থেকে তারা শিখুক কিভাবে সমান অধিকার পেতে হয় এই সমাজে। I wish you all the success, Mukut. All the success. স্যার, দুটো ভিক্ষা দাও না গো মা, দুটো ভিক্ষা দাও। কতদিন কিছু খাইনি গো।
পর্দার পিসিটা মেয়ে মনে হয় ছেলেকে দেখতে এসেছে। আমি তো জানতামই না। ভাগ্যিস আমাকে দেখতে পাইনি বা সামনাসামনি হয়ে যায়নি, তাহলে তো সর্বনাশ হয়ে যেত। মা যদি জেনে যেত আমি মুকুট, তাহলে তো মায়ের ঘরটা ভাঙত। মা গো, একটু ভিক্ষা দাও না মা। ও মা, দুটো ভিক্ষা দিয়ে যান মা, কতদিন কিছু খাইনি গো মা, দুটো ভিক্ষা দাও না গো মা। ব্যাগটা সর্বনাশ করেছে। ব্যাগটা নিশ্চয়ই ফেলে এসেছি, কিন্তু তাতে তো আমার জরুরি নথিপত্র আছে। সামনের দরজা দিয়ে যদি ঢুকি তাহলে তো পর্দার পেশিটা আমি দেখে ফেলবে। আমাকে পেছনের দরজা দিয়ে যেতে হবে। হ্যালো, এইমাত্র একটা বাড়ি থেকে বেরোলো, বাড়ির নম্বর 9/16। তাই? কার বাড়ি? রুবি ব্যানার্জির বাড়ি। মানে এনজিও চালায় সেই রুবি ব্যানার্জি? এনজিওর রুবি ব্যানার্জি। তার মানে বড় ছক খেলছে কিছু। রুবি ব্যানার্জির সাথেও যোগাযোগ আছে, বড় ছক খেলছে কিছু। তোরা ওখানেই থাক, আর 24 ঘন্টা ওই বাড়িটার উপর নজর রাখ তোরা। আর মুকুট বেরোলে ওকে ফলো করবি। ওকে বস। মা গো, দুটো ভিক্ষা দাও না গো মা। কি আমি ঠিক বললাম তো? আরে এই তো দিদি এসে গেছে। আরে দিদি, আয় আয় আয়, বস 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 বস। আচ্ছা, এটা একটা আসার সময় হলো? হ্যাঁ, এত দেরি? একটু তো দেরি হয়ে গেল, মানে ওই পুজো করছিলাম তো, পুজো করতে করতে একটু দেরি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আলাপ করি দি, আমার দিদি। আরে হচ্ছে আয়ান রায়চৌধুরী। নমস্কার নমস্কার। থাক বাবা থাক, বড় ভালো ছেলে। গুরুজনদের এত আজকাল তো ভক্তি শ্রদ্ধা এত তো দেখাই যায় না। তা বলি, পাকা কথা হয়ে গেল কি? হ্যাঁ, মোটামুটি ফাইনালি বলতে পারে। ছেলে তো মেয়েকে পছন্দ করেই ফেলেছে। সবেতে বেশি কথা। তুমি মাঝখানে কেন কথা বলছো? হ্যাঁ, আশ্চর্য। কে বলেছে তোমাকে এখানে এসে থাকতে? যেখানে থাকবে সেখানেই তো ব্যাস বিয়েটা না ভেঙে যায়। আশ্চর্য। এবারেতে ঢুকেছে মানে সব জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দিচ্ছে। আপনি কি কিছু বললেন? হ্যাঁ, না না, কি আর বলবো। ওই কি বলে, গিয়ে কথায় আছে না, ওই যে মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী, সেই আর কি। পাকা কথা যখন হয়েই গেছে তখন তো 4 হাত এক করে দিলেই হয় নাকি? আপনাদের বাড়ির মেয়ে কিন্তু খুব গুণী। ঐশী খুব গুণী, খুব ভালো মেয়ে। সত্যি কি সুন্দর লুচি আলুর দম বানিয়েছে ও।
মা শাট 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 জলটা খাও, একটু জলটা খাও। থ্যাংক ইউ। কি হলো, আপনি হঠাৎ কাশলেন কেন? না না, মানে বিষম খেলাম আর কি। কি বলছেটা কি? লুচি বানিয়েছে? ঐশী লুচি বানিয়েছে? শুধু তাই নয়, ও আবার খুব সুন্দর পায়েসও বানিয়েছে। দারুণ, ভীষণ ভালো কালচার। রুবি দেবী, আপনি কিন্তু ভীষণ ভালো করে মানুষ করেছেন। আপনাকে অজস্র ধন্যবাদ রুবি দেবী। আপনার মতন মাই তো ঘরে ঘরে থাকা দরকার, যারা মেয়েদের এরকম ভাবে শিক্ষায় শিক্ষিত করে তুলবে। কি শিক্ষায় শিক্ষিত হয়েছে জানি না, রাত বিরাতে মদ খাওয়া আর পার্টি এসবই তো জানে। ওই বাড়িতে গিয়ে না সবার হরে একবারে তুরপা গজিয়ে দেবে। বলি চুপ করো, কি কি বলছো, কি চুপ করো। আমি তাহলে এখন যাব? হ্যাঁ মা, তুমি যাও এখন। এই যে 1 মিনিট শোনো, বলছি তুমি তো এত সুন্দর একটা রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছো। কি কি শুনিয়েছে? রবীন্দ্রসঙ্গীত? ঐশী রবীন্দ্রসঙ্গীত? হ্যাঁ ও মাই গড, যার মুখে সবসময় ইংলিশ আর হিন্দি গান লেগে থাকে সে রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছে? পেয়েছি। আমি তাহলে এখন যাই। হ্যাঁ এই যে শোনো, বলছি পরের দিন আমরা কিন্তু একটু ওই বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করব, কেমন? এই তুমি থামো তো, সারাক্ষণ শুধু গান আর সাহিত্য নিয়ে পড়ে আছে। থামো তুমি এবার। কি আশ্চর্য, থামবো কেন? আচ্ছা, এই যে সঙ্গীত চর্চা, তারপর সাহিত্য, এসব তো আমাদের বাঙালির ঘরে ঘরে ছিল। আজকাল তো এ সমস্ত উঠেই যাচ্ছে। কিন্তু আমার এত সুন্দর সোনার টুকরো বৌমা, আমি ওর সাথে একটু আলোচনা করবো না? করবো। বলছি তুমি সাহিত্য চর্চা করো? হ্যাঁ, ও সব সব করে, ওই সাহিত্য টাইত্য। তাই নাকি? বাবার কিন্তু খুব প্রিয় বনফুল। ফুল? ফুলের মধ্যে তো আমার সব থেকে বেশি ভালো লাগে গোলাপ, মানে রোজ আর কি। গোলাপ ফুল আমার খুব ভালো লাগে, বেটার দেন বনফুল। হ্যাঁ আরে না না, গোলাপের কথা বলছে না, বনফুল। বনফুল, বনফুলের কথা বলছে। হ্যাঁ বনফুল। আরে আরে বনফুল হচ্ছে। আরে থাক না, আপনি কেন বলে দিচ্ছেন? তুমি বনফুলের নাম শোনোনি? এই যে বললে সাহিত্য চর্চা করেছো। সর্বনাশ করেছে। উনি তো বলছেন বনফুল, আর ঐশী কিনা বলছে গোলাপ ফুল। আর তার সাথে হুতুম পেঁচার নকশা। আউল? ওরে বাবা, আউল আমি খুব ভয় পাই, নাইটমেয়ার। খুব রসিক মেয়ে কিন্তু। হ্যাঁ, আরে বাবা, আউলের কথা হচ্ছে না। আরে আমি বলছি হুতুম পেঁচার নকশা, মানে ওই যে বনফুল, হুতুম পেঁচার নকশা, তারপরে তোমার আনু সিংহ, অনিলা দেবী, এইসব নামে যে সমস্ত লেখাগুলো আছে না, সেই সব লেখা আমি খুব ভালোবাসি, বুঝতে পেরেছো? সর্বনাশ, সব গেল, বিয়েটা ভাঙলো বোধ হয়।
এসব কি হচ্ছে? কি ফুল পেঁচা এসব কি কথা হচ্ছে? আপনি এসব বুঝবেন না। থাক না, শুধু শুধু ওকে স্ট্রেস দিয়ে কি হবে? ওমা থাকবে কেন? কথাটা যখন উঠেছে, আর ও তো নাকি বাংলা সাহিত্য নিয়ে চর্চা করেছে। হ্যাঁ মানে ওই চর্চা মানে কি হলো বলো? সর্বনাশ করেছে। কি করি এখন? এই তো ওরাতে ফোনটা আছে। আমার আসলে একটা ফোন এসেছে, এক্সকিউজ মি। হ্যাঁ কে? ঐশী। হ্যাঁ কে? আমার দিকে তাকাও। দেরিয়ে তাকাবে। দেরিয়ে তাকাও, দেরিয়ে তাকাও, পুরো মুখ ঘোরাবে না। দেরিয়ে তাকাও, আর আমি যা বলছি সব শুনে যাও। হ্যাঁ 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 হ্যাঁ। বনফুল হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়। হ্যাঁ 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 হ্যাঁ। আর হুতুম প্যাঁচা হচ্ছে কালীপ্রসন্ন সিংহ। হ্যাঁ 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 হ্যাঁ। অনিলা দেবী হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা আচ্ছা। ভানু সিংহ হলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ হ্যাঁ, না না ওই তো ওরা জাস্ট এই দেখতে এসেছে। হ্যাঁ। বাহ বাহ, গুড গুড। ভালোই তো অভিনয়টা পারো। তাই এবার মদ্যপান না করে ডিস্কে না গিয়ে একটু বাংলা লিটারেচার পড়ে তো বাপ মাকে উদ্ধার করতে পারতে। হ্যাঁ হ্যাঁ বলছি বলছি। কি হলো? হ্যাঁ আমার এক বান্ধবী, হ্যাঁ বান্ধবী, ওর ফোন এসেছে। ও জানে যে আসলে আপনারা আজকে দেখতে আসছেন, তাই আর কি। হ্যাঁ তা কি যেন বেশ বলছিলেন আপনারা, বেঙ্গলি লিটারেচার না? হ্যাঁ বেঙ্গলি লিটারেচার আমার খুব ভালো লাগে। মনে হচ্ছে ঐশীর মাথাটা খারাপ হয়ে গেছে। আমারও তাই মনে হচ্ছে, ফাঁসাবে। আপনারা কালীপ্রসন্ন সিংহের কথা বলছেন তো? হ্যাঁ। তারপরে বলাই চাঁদ মুখোপাধ্যায়। হ্যাঁ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। হ্যাঁ, ইয়েস। আর রবি ঠাকুর। রাইট। দেখো আমাদের বৌমা কিন্তু পুরো 10-এ 10 পেয়েছে। ও আবার এসবও জানে নাকি? এই না হলে মেয়ে একদম জুয়েল। আমার মেয়ে পছন্দ। এবার তারিখটা ঠিক করে ফেলুন আপনারা, একদম পাকা আমার তরফ থেকে। বিয়ের তারিখ কি গো, ঠিক করে ফেলো, ঠিক করে ফেলো। আপনারা না হয় তারিখটা ঠিক করুন, আমরা একটু ভেতরে যাই। না সে ঠিক আছে, এখন আর ছোটদের দরকার নেই, তোমরা যাও যাও। এই তুমি কোত্থেকে এলে? আরে আমি ব্যাগটা ফেলে গিয়েছিলাম। তো সামনে দিয়ে এলে না কেন? মাথা খারাপ নাকি? মানে পেছনের দরজা দিয়ে, মানে সামনের দরজা না পেছনের দরজা দিয়ে। যাই হোক আমি আসছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। বলেছি না দিদিদের থ্যাংক ইউ বলতে নেই। আসছি। তুমি ওর কোন জন্মের দিদি? তুমি ওর কোন জন্মের দিদি? আচ্ছা এই বাড়িতে তুমি বারবার কেন ফিরে আসো বলো তো? চিনে জোকের মতো আমাদের পেছন পেছন ঘুরছো কেন? আমি তোমার মানসিকতা বুঝতে পারছি না।
তোমার কোনো উদ্দেশ্য আছে নাকি? বারবার এই বাড়িতে আসছো, বারবার আমাদের হেল্প করছো, কখনো গান গাইছো, কখনো সাহিত্য নিয়ে কথা বলছো, কখনো সঙ্গীত নিয়ে কথা বলছো, রান্না পর্যন্ত করে দিচ্ছ। এই কি চাও বলো তো তুমি? মঙ্গল, মানে পরিবারের মঙ্গল। আর আপনারাও আপনাদের পরিবারের মঙ্গলের কথা ভাবুন। যে পরিবারে মা অনাদৃত হয়, মাকে যে পরিবারে সম্মান করা হয় না, যে পরিবারে মাকে অবহেলা করা হয়, সেই পরিবারের অমঙ্গল নেমে আসে। তাই বি কেয়ারফুল। আর ঐশী, খবরদার যেন আমি তোমাকে আর ডিস্কে বা বারে না দেখি, কথাটা যেন মাথায় থাকে।